জিন এবং মানুষদেরকে বললেন, তোমরা যারা আমার আইন মানতে পারবে না, আমার জমিনে থেকে যারা কোরআনের আইন মানতে পারবে না, ইসলামের আইন যারা মানতে পারবে না, যারা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে এটা যারা মানতে পারবে না, তোমরা আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও। বলেছেন কে? আরো চিল্লায় বলেন, বলেছেন কে? শুনে রেখো, বাংলাদেশকে যত বিপদে ফেলে তোমরা পলায়ন করো, পরকালীন আর একটা জীবন আছে না নাই? আজ বাংলাদেশে যত দিন যাচ্ছে তত সুদের হার বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে জেনা বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত খুন বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই বাংলাদেশে সন্ত্রাসীরা বেশি করে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? এই পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠালেন যাতে করে আমার গোলামেরা তারা জানি তাদের সব কিছু ভুল এবং ইনসাফের সহিত তারা জানি চলতে পারে, ন্যায়টাকে ন্যায় মনে করে, হালালটাকে হালাল মনে করে, হারামটা জানি তারা ছেড়ে দিয়ে দেয়। এই জন্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, সব নবী এবং রাসূলেরা সবাই ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়েছে, এই জন্য নবীদেরকে পাঠিয়েছি। তোমরা কি দেখো না ওই জামানায় যেমনি করে জাহিলি যুগগুলো ছিল, ওই জাহিলি যুগে নবী এবং রাসূলদেরকে তারা এমন আঘাত হেনেছিল, তারপরেও রাসূলেরা ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত ছেড়ে দেয় নাই। ওই জামানায় ফেরাউনের জামানায় মুসাকে পাঠিয়ে দিলেন। মুসাকে বললেন, ও মুসা, ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। কালিমার দাওয়াত যারা গ্রহণ করেছে তাদের জন্য সুপথের ব্যবস্থা যিনি করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন, ও মুসা দাওয়াত দাও। বারবার দাওয়াত দিলেন আর বললেন, ও ফিরাউন, এখনো সময় আছে, কালিমা পড়ো, এখনো সময় আছে, তোমার যা আছে ভুল ত্রুটি সব ছেড়ে দিয়ে দাও, ইসলামের ছায়া তলে আসো। আজ নয় কাল তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেদিন চলে যাবে সেদিন সাহায্য করবেন তিনি কে? কালিমা পড়লো না, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মরার সময় বলে, আল্লাহ বনি ইসরাইলেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও তো ঈমান এনেছি, আল্লাহ আমারে চুবাও কে? রব্বুল আলামিন বলেন, এতদিন দাওয়াত দিয়েছিল কিন্তু দাওয়াত গ্রহণ করো নাই, আজ তোমাকে আমি চুবাই চুবাই মারবো, তোমার লাশটাকে শুকটি বানিয়ে রেখে দেব। এখনো পর্যন্ত মিশর জাদুঘরে আছে না নাই? যাতে করে আগামী দিনের মানুষেরা তোমার কাছ থেকে জানি শিক্ষা গ্রহণ করতে পারে। রব্বুল আলামিনের কাছে যখন বারবার বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, দুই সময় যারা তওবা করবে কশিন কালে হলেও তাদের তওবা কবুল করা হবে, কখনোই সম্ভব নয়। এক নম্বর হলো বাদাল গরগরা, গরগর গরগর শব্দ চলে এসেছে, মালাকুল মাউত মাথার সামনে এসে হাজির হয়ে যায়। ওই সময় কেউ যদি বারবার যদি তওবা করে কশিন কালে হলেও তার তওবার কবুল হবে না। মরার সময় বলে, আল্লাহ আমাকে আরেকটু সময় দাও। আল্লাহ বলেন, গোলাম মালাকুল মাউত মাথার সামনে এসে হাজির হয়ে গেছে, এবার বারবার তওবা করো, কোনো লাভ নাই। দুই নম্বর হলো বাদা তুলুই শামসি ইলা মাগরিবিহা, সূর্য বর্তমান অবস্থায় পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডোবায়। ওই সময় সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে ডোবাবে। বারবার তওবা করো, কোনো লাভ হবে না। এরপরে আসেন নবী এবং রাসূলেরা ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনিও পাঠালেন, রাব্বুল আলামিন পাঠালেন আর বললেন, ওগো নবী, আপনিও ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, রহমত হিসাবে যিনি দান করেছেন তিনি কে? আরেকটু সকলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
শোনো, আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছি, রহমত হিসাবে আমি আল্লাহ রসুলকে দুনিয়ার বুকে পাঠালাম। তোমরা যারা আছো খবরদার, রসুলের পথ তোমরা বাদ দিবা। যারা রসুলের পথ বাদ দেবে, রসুলের কালিমা গ্রহণ করবে না, লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করিয়ে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। এই দাওয়াত নিয়ে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের কাফেররা চিনল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই শুধু দিনের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়েছিলেন। তায়েফের কাফেররা চিনল না আমার নবীজিকে। এত জোরে আঘাত হানল, নবীজির শরীর মোবারক থেকে জাজ্জার জাজ্জার করে রক্ত বের হয়। রাসূলের জুতা মোবারক পর্যন্ত রক্তে জমাট হয়ে গেছে। সেই তায়েফের কথা আজও পর্যন্ত মুসলমান ভুলতে পারে না। ওই তায়েফে বিশ্বনবীজি খেয়ে না খেয়ে দিন প্রচারের জন্য দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছ দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক না? এই কথা ভুলানো যায়? রাসূল দাওয়াত দিলেন, বারবার ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার চাচা আবু জেহেলকে দাওয়াত দিলেন, ও চাচা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার। ও চাচা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই। এবার চাচা কালিমা পড়লেন না, না পড়ার কারণে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। হাজিরা যারা হজ করতে যায় দেখবেন বাথরুম না সারা পর্যন্ত কোনো হাজি আসতে পারে বলে, এত কঠিন কষ্ট দিয়েছে, নবীকে এত আঘাত দিয়েছে, আজ পেটটা পরিষ্কার না করে আর কখনো যেতে পারি? তারা একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। আবু জেহেলের বাড়ি গিয়েছিলাম, এই জন্য রব্বুল আলামিন বলেন, রাসূলের দাওয়াত দিলেন। এইদিকে উলামায়ে কেরাম তারাও দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত। যারা দাওয়াত গ্রহণ করেছে তাদের জন্য সুফলের রাস্তা দিয়েছেন কে? আর যারা দাওয়াত গ্রহণ করে নাই, শুধু একজন বলেছিলেন, এমন একটা দিন আসবে, শুনে রাখো, যারা ইসলামের কথা বলবে, কালিমার কথা বলবে, তাওহীদের কথা বলবে, এই দাওয়াত যারা গ্রহণ করবে তারা বাংলাদেশে সুস্থ সুন্দরভাবে থাকতে পারবে, কোনো বাধা আসবে। কিন্তু যারা ইসলামের কথা, কোরআনের কথা যারা শুনে নেই এবং কি উলামায়ে কেরামদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করেছে, বারবার বলেছিলেন এমন একটা দিন আসবে পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবে না। বুঝে থাকলে বলেন পেয়েছে? এমন একটা দিন আসলো পালাবার জন্য তাদের রাস্তা আর তারা খুঁজে পেল না। এই বড় বিশাল বড় একটা কৌশল অবলম্বন করেছিল রব্বুল আলামিন, তার থেকে বড় কৌশল, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তোমরা যত বড় কৌশল হও না কেন, যত বড় ক্ষমতাদার হও না কেন, যত বড় মালিক হও না কেন, কিন্তু শুনে রাখো তোমরা যত কৌশল করো বা তার থেকে বড় কৌশল কে? তোমরা যাই কিছু করো আমার সামনে তোমরা পাঙ্গা নিও, খাওয়ার টাইমও পায়নি। একবার তাকিয়ে দেখবেন বড় বড় রানগুলো পড়েছিল, গোশতগুলো পড়েছিল, ভাতগুলো পড়েছিল, কিন্তু খাওয়ার ভাগ্য আর জুটে। দেখেন কোন অবস্থা, কোথায় আজ তারা কোথায়? রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আলামিন বলেন, গোলাম তোমরা যারা আছো জিন এবং মানুষদেরকে বললেন, তোমরা যারা আমার আইন মানতে পারবে না, আমার জমিনে থেকে যারা কোরআনের আইন মানতে পারবে না, ইসলামের আইন যারা মানতে পারবে না, যারা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে, এটা যারা মানতে পারবে না, তোমরা আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও। বলেছেন কে? আরো চিল্লায় বলেন, বলেছেন কে? রব্বুল আলামিন বললেন, তোমরা যারা জমিনের থেকে আমার আইন যারা মানতে পারবে না, ইসলামের আইন মানতে পারবে না, কোরআনের আইন মানতে পারবে না, তোমরা আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও। বলেছেন কে? রব্বুল আলামিন বললেন, কোথায় পলায়ন করবা? আমেরিকায়, লন্ডনে, ইউরোপে, কাতারে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, যে জায়গায় যাবেন সেই জায়গায় একজন মালিক আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যারা আছো, তোমরা যদি চার দেওয়ালে বন্দী হয়ে থাকো, সেই জায়গায় মালিক আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম খবরদার, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, তোমরা আমার পথ বাদ দিও না। শুনে রাখো এমন একটা দিন আসবে, বারবার বলবা আল্লাহ কিছুকালের জন্য সময় দিয়ে দাও, কোশ্চিন কালে হলেও সময় পাবা। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই যাও, যেখানেই থাকো, চার দেওয়ালে বন্দী, গর্তের ভিতরে লুকায়িত হয়ে থাকো, তোমরা এমন জায়গায় বসবাস করবা যে জায়গায় কেউই থাকে না। বুঝে থাকলে বলেন, যিনি দেখেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়া বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, আমার বাংলাদেশ থেকে অনেক মানুষেরা পলায়ন করেছে, বিদেশে পলায়ন করেছে, আমেরিকায়, লন্ডনে, ইউরোপে, কাতারে, সিঙ্গাপুরে আছে না নাই? কিন্তু তারা বলে আমাদেরকে কেউ ধরতে পারবে? এমন একটা দিন, এমন একটা সময় আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, বারবার পলায়ন করো, পৃথিবী ছেড়ে কোথায় পলায়ন করবে? সেই জায়গায় আজরাইল আছে না নেই? রব্বুল আলামিন আবারও বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলেছেন কে? সকলে বলেন, বলেছেন কে? রব্বুল আলামিন বলেন, গোলাম তোমাদের জন্য এমন একটা সময় নির্ধারণ করে রেখেছি, একটা সময় বেঁধে দিয়েছি গলার মধ্যে, সেই সময়ের ভিতরে তোমাদের মৃত্যু হবে, তার আগে তোমাদের কেউ জীবন কেড়ে নিতে পারবে? এই যে একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তেনাকে কেড়ে নিতে চাইল কিন্তু পাইল না, শেষ পর্যন্ত ইঞ্জেকশনের মাধ্যমে পুশ দিয়ে মেরেছে। এই যে আপনি আছেন, আমি আছি, আমাদের গলায় একটা ঘড়ি সেট করে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে করেছেন? রব্বুল আলামিন বলেন, গোলাম প্রত্যেকের গলায় আমি আল্লাহ ঘড়ি বেঁধে দিয়েছি, একটা ঘড়ি সেট করে দিয়েছি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তোমাদের যত দিন যায় শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যায়, যত দিন হয়ে যায় তোমাদের দাড়িগুলো পেকে যায়, যত দিন যায় তোমাদের মাথার চুলগুলো পেকে যায়, যত দিন যায় তোমরা বৃদ্ধ হয়ে যাও, তোমাদের হায়াতগুলো কমে কমে যায়। তোমরা কি একবার খেয়াল করো না,
তোমরা কি একবারে দেখো না, একবারে চিন্তা করো না? আগে আমার কিশোর বয়স ছিল, এখন আর সেই কিশোর বয়স নাই। আগে আমার যৌবন বয়স ছিল, সেই যৌবন বয়সটা আর পেলাম না। আগে আমার যৌবন বয়সে কতটা পড়ালা ছিল, শক্তিশালীওয়ালা ছিল, কিন্তু আজ দেখি বৃদ্ধ অবস্থায় কেহ পাশে আসে না। একবার তাকান, তারাও বলল আমরা আমেরিকায় পলায়ন করে আছি, কেহ ধরতে পারবে না। তারা বলল বছরের পর বছর, মাসের পর মাস যদি আমরা খাই আমাদের টাকা ফুরাবে। বলে নেই তারা, আমরা যদি খাই বসে বসে খেয়ে শেষ করে দেব, কিন্তু আমাদের কোনো অর্থ, আমাদের সম্পদ কমবে না। একটা বার চিন্তা করেন, তাদের হায়াত কমে না বাড়ে? সবে বলেন কমে না বাড়ে? আগে দেখেন কাউয়া কাদের ছিল কেমন, এখন আবার হয়ে গেছে কেমন। স্বামী ওসমান কেমন ছিল, এখন গাল মুখ বসে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, না জানি কখন জানি রুহুটা বের হয়ে যায়। বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে পলায়ন করে আছো। শুনে রাখো, এমন একটা দিন আসবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাংলার জমিনও যদি বিচার না হয়, তোমরা মনে করেছ এই জীবন পার করে দেব, পরকালীন আর একটা জীবন আছে না নাই? ওই জীবনটার জন্য একবার কি তোমার মনে হয় না? একবার কি স্মরণ পড়ে না? মরার পরে হিসাব দিব কি? মরার পরে কি বলবো, সেগুলো কি হিসাব দেব? লক্ষ কোটি টাকা বিদেশি পাচার করেছে, টেবিলের তল দিয়ে ঘুষের টাকা নিয়েছে, এই বাংলাদেশকে এমনভাবে বিপদে ফেলেছে। একটা শিশু জন্মগ্রহণ করে কি অপরাধ করলো? আজকে যেই শিশুটা দুনিয়ার বুকে এসেছে, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সেই শিশুটার কাঁধে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ঋণের বোঝা। আপনি কি খেয়েছেন? বাংলাদেশি সরকারের কাছে কি খেয়েছেন বলেন? এই বাবাজির কাছে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ঋণের বোঝা কাঁধে। আমার পাশে বসা হুজুর কি খেয়েছে? সরকারের কাছে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ঋণের বোঝা কাঁধে। আপনি কি খেয়েছেন? ঋণের বোঝা কাঁধে। শুনে রাখো, বাংলাদেশকে যত বিপদে ফেলে তোমরা পলায়ন করো, পরকালীন আর একটা জীবন আছে না নাই? আজ বাংলাদেশে যত দিন যাচ্ছে তত সুদের হার বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে জেনা বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত খুন বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত এই বাংলাদেশে সন্ত্রাসীরা বেশি করে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? তারা বলল না, এই দেশ ছেড়ে পলায়ন করেছি, আমাদেরকে ধরার মতো কেউ নেই। আরে বাংলাদেশে বিচার না হলো, আমরা এই জীবনটা আমরা এখানেই কাটিয়ে দেই, পরকালীন আর একটা জীবন আছে না নাই? সকলে বলেন আছে না নাই? রব্বুল আলামিন আবার সুন্দরভাবে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গোলাম তোমরা যারা আছো, এই পৃথিবী ছেড়ে অর্থ সম্পদের মালিক, 10তলা বিল্ডিং এর মালিক, এমপি মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, আর্মি পুলিশ বিডিআর র্যাব যারা আছে, সকলকে মাটির ভিতরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সবাই এই দুনিয়ার থেকে চলে যাবে। আমাদের ঘর এক জায়গায় হবে, সেই জায়গার নাম কি? কবর। কোথায়? মাটির ভিতরে যেতে হবে। এই হাড় হাড্ডি সব বিলীন হয়ে যাবে, ওই মাটির ভিতরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সকলে বলেন আছে? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে।
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার সুত, সকলে হবি তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চার মচার গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরুদণ্ড সবই রবে খণ্ড খণ্ড, পড়ে রবি মাটির ভিতরে। মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক না? এই পুরো দেহ এটা যে দেখেছেন, এই তীক্ষ্ণ চামড়া চেহারা, অহংকারী, কোটিপতিওয়ালা, লাখপতিওয়ালা, এমপি, মন্ত্রী মরে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। যখন মরে যাবে বাড়িতে আর ঢুকায় না, সবাই ফেলে দেয়। এই চেহারা, এই শরীর, এই দেহ দেখবেন সবগুলো খুলে খুলে পড়ে যাবে, নখগুলো খুলে খুলে পড়ে যাবে, মাথার চুলগুলো পড়ে যাবে, এই গোশতগুলো সাপ বিচ্ছু পোকামাকড় খেয়ে ফেলবে। কিসের অহংকারী বাবা? নামাজ নাই, রোজা নাই, এইগুলো সব খুলে খুলে পড়ে থাকবে, হাড়গুলো পড়ে থাকবে। 6 দিন পরে নখগুলো খসে যাবে, 9 দিন পরে চুলগুলো পড়ে যাবে, 17 দিনে পেট ফেটে শেষ। আছে না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও গোলাম, পৃথিবী ছেড়ে চলে এসেছো। গোলাম, আজ তোমার নিজের হিসাব, নিজের সব কিছু দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন সবগুলো জবাবদিহিতা, সবগুলো হিসাব নিজেই দেবেন। ওই দিন বলবে, তোমার হিসাব, তোমার কিতাব খোলো, যা আছে তুমি আর সব কিছু বলে দাও। ওই দিন কিতাব খুলবে, কিছুই বলতে পারবে না। আজ থেকে নিয়ে 10 দিন আগে কি খেয়েছি তা বলতে পারি, আজ থেকে নিয়ে 1 মাস আগে কি খেয়েছি তা বলতে পারি না, আজ থেকে নিয়ে 2 মাস আগে কি করেছি সেটা বলতে পারি না, ভুলে যাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেছেন কে? একটু জোরে বলেন, বলেছেন কে?
রাব্বুল আলামিন বলেন ওই দিন মুখে মোহর মেরে দেবে, ওই দিন মুখে মোহর মেরে দেবে, হাত কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। ওই দিন জবান বন্ধ, বলবে তোমার কিতাব খোলো বলো। ওই দিন যখন বলতে যাবে সেই দিন মুখে মোহর মেরে দেবে, টেপ মেরে দেবে, দেওয়ার পরে এবার বলবে বলো। হাত যখন সাক্ষী দিয়ে দেবে, ও আল্লাহ বাংলাদেশের থেকে লক্ষ কোটি টাকা টেবিলের তল দিয়ে নিয়েছে, ঘুষের টাকা নিয়েছে, এবং কি গরিব দুঃখীদের হক নষ্ট করে দিয়েছে, গরিব দুঃখীদের চালগুলো মেরে দিয়েছে, ডালগুলো মেরে দিয়েছে। আবার দেখেন অনেক আলেমেরাও তারা হক কথা বলে নাই, সেই দিন বলে দেবে, হাত সাক্ষী দিয়ে দেবে। ওই দিন রাব্বুল আলামিন মুখমোহের মোহর মেরে দেবে, হাত কথা বলবে, আল্লাহ তো চুরি করেছে। তখন সেই সময় মুখ বলবে, মুখ কথা বলবে তার মানে মিথ্যা বলে। জবান যখন বলবে, জবান দিয়ে এই হাত কথা বলবে আল্লাহ, এই হাত দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মেরে খেয়েছে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কথা বলবে, সেই সময় বলবে মুখ তার মানে কি আল্লাহ হে মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তুমি যে চাপাবাজ, ধোঁকাবাজ, ইসলামের চরমতর দুশমন, তার প্রমাণ আজ তোমার হাত কথা বলেছে, পা সাক্ষী দিয়েছে। নাচের প্যান্ডেলে গিয়েছ, গানের প্যান্ডেলে গিয়েছ, হাত দিয়ে কাকে ন্যায় হিসাবের ভোট দিয়েছ, কোথায় গেলা তুমি? এই হাত দিয়ে কি করেছ? হাত কথা বলে দেবে। বলেছেন কে? সকলে বলেন, বলেছেন কে? ওই দিন হাত কথা বলবে, মুখে টেপ মেরে দেয়া দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। ওই দিন জবান বন্ধ। কিন্তু শুনে রাখেন, এমন একটা দিন আসবে 50,000 বছর সম পরিমাণ, এমন একটা দিন আসবে ওই দিনটাতে সবাই দৌড় মারবে। নিজের আমল নিজে করার দরকার আছে না নাই? নিজের সব কিছু নিজে করার দরকার আছে না নাই? আবার একবারে তাকিয়ে দেখেন, ওই দিন সবাই দৌড় মারবে। যেই বিবিকে কত সুন্দরভাবে লালন পালন করলেন, খাওয়ালেন, মাথার ঘাম পায়ে ফেলে নিজের পরিশ্রম করার টাকা উপার্জন করে বিবিকে খাওয়ালেন, সন্তানদেরকে খাওয়াইছেন, সন্তানদেরকে পড়ালেন, সন্তানদেরকে নিজের পেটে খাবার না দিয়ে সন্তানদেরকে দিয়েছেন। ওই দিন সবাই পলায়ন করবে। বলেছেন কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন সবাই দৌড় মারবে। রাব্বুল আলামিন বলবেন, গোলাম শোনো শোনো, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন। কয়টা? একটা নেকির প্রয়োজন, দুইটা নেকির প্রয়োজন, তিনটা নেকির প্রয়োজন। ও গোলাম সুযোগ দিয়ে দিলাম, যাও গোলাম, সময় দিলাম, যাও, চলে যাও, কোথায় পারো একটা নেকি নিয়ে আসো। ওই দিন দৌড় মারবে বিবির কাছে, ওগো বিবি, কত সুন্দরভাবে আদর করেছিলাম, খাওয়াইছিলাম, তোমার মাথার ব্যান, চুলের বিনি কত সুন্দরভাবে এনে দিয়েছি কিনি, আবার দিয়েছি দামি শাড়ি, সুন্দরভাবে এনে দিয়েছি বিরানি। ওগো বিবি, আজকে শুধু একটা নেকি দিয়ে দাও। ওই দিন বলবে, আমার তো বিয়ে হয়নি, স্বামী আসলো কোত্থেকে? সন্তানদের কাছে যাবে, সন্তানদেরকে বলবে, বাবা আমাকে একটা নেকি দিয়ে দাও। ও বাবা, কত সুন্দরভাবে তোমাকে খাওয়াইছি, নিজে না খেয়ে ভ্যান রিক্সা চালিয়ে নিজে মাথার ঘাম পরিশ্রম করে আমি তোমাকে খাওয়ালাম, আজ আমাকে একটা নেকি দিয়ে দাও। ওই দিন সন্তান বলবে, আমার কোনো বাবা নাই। সবাই দৌড় মারবে, সবাই পলায়ন করবে। এই জন্য নেককার বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নেককার বানানোর দরকার আছে না নাই? কোন সন্তানকে যদি কোনো বাবা, পৃথিবীর প্রথম শিক্ষক হলেন মা এবং বাবা, ঠিক কিনা? বাবা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি, মা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি, বাবা যদি নামাজি হয় সন্তানটাও নামাজের জন্য দৌড়ায়, মা যদি পর্দাওয়ালা হয় সন্তানটা অর্থাৎ মেয়েটাও পর্দাওয়ালা হয়, ঠিক কিনা? বাবা নামাজ পড়ে না, সন্তানদেরকে ঠেলে দাও, যাও নামাজে। বাবা খায় বিড়ি, ছেলে খায় সিগারেট, বাবা খায় হিরোইন, ছেলে খায় ফেন্সিডিল, বাবা খায় মদ, ছেলে খায় গাঁজা, আছে না নেই? এইদিকে মা পর্দা করে না। দেখবেন এক চোখে দেয় 12টা, কয়টা? এক চোখে দেয় 12টা। হুরুপেন, ভুরুপেন, আইলানা, মাস্কারা, মার্জিয়া, সোনো পাউডার, লিপস্টিক ফ্রি,
এখনকার যুবকেরা খায় বিড়ি, শুধু টানে, আছে না নাই? আছে না? এই জন্য খেয়াল করবেন, মা যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে। সন্তান যারা বাবা যারা আছেন, বাবা যখন নামাজে যায় সন্তানটাও দেখবেন টুপি নিয়ে কাড়াকাড়ি করে। মা যদি পর্দাওয়ালা হয় সন্তানটাও হিজাবের জন্য কান্না করে। না জানি সন্তানটাকে যদি হিজাব পরিয়ে দেয় অনেক সুন্দর দেখাবে, সুন্দর মানাবে। বাবা নামাজে যায়, বাবার পিছনে পিছনে সন্তানটাও দৌড়ায়। বাবা টুপি নেওয়ার আগে সন্তানটা টুপি নিয়ে রেডি হয়ে থাকে। এই জন্য নেককার সন্তান বানানোর দরকার আছে না নাই? অনেক পিতা দেখবেন লক্ষ কোটি কোটি টাকা, বিশেষ করে আমি থাকি বাহিরে, শহরে থাকি, ওই শহরে দেখি বিশাল বিশাল বড় ফ্লাইটের মালিক, টাকা পয়সার অভাব নাই, দামি গাড়ির অভাব নাই, এপাসি, আরটিআর, সুজুকি, R15, ইয়ামাহা, আছে না নেই? অনেক টাকা পয়সা, অনেক সম্পদ, কিন্তু দেখবেন সন্তান যখন বিবাহ করে ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। ওই রকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাবার গলায় ছুরি ধরিয়ে দাও। পার্বতীপুরের একটা ঘটনা বলি, বলেছে বাবা মা আজকের মধ্যে যদি পালসার কিনে যদি না দাও, শুনে রাখো তোমার একদিন নতুবা আমার একদিন, আছে না নাই? শুনি এই 1 ঘন্টা পর দেখি বড় একটা ছুরি বের করে গলায় ধরে আছে। কথা বলো, দিবে কি দিবা না? এবার মা বলে বাবারে, আগে যেই জামানা ছিল, যেই সময় ছিল, কত সুন্দরভাবে তোমাকে খাওয়াইছি, নিজে না খায়া তোমাকে খাওয়াই দিলাম, নিজেই আমি পানি উভয় উভয় এনে দিয়েছি অনেক দূর থেকে। আজ তুমি আমাকে আমার গলায় ছুরি চালাও, ছুরি ধরো। এবার বলে কিছু বুঝি না, আমাকে মোটর সাইকেল কিনে দিবে কি দিবা না? যদি দাও রাজি, আর যদি না দাও গলায় ছুরি ধরলাম, হয় তোমার একদিন না হয় আমার একদিন। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই জন্য যারা দ্বীনি শিক্ষা দেয়, রাব্বুল আলামিন বলেন গোলাম পৃথিবীর বুকে তোমরা দোয়া করো বেশি করে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সন্তান নাই, বৃদ্ধ বয়সে যিনি সন্তান দিয়েছেন সকলেই বলেন তিনি কে? দোয়া করেছিলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছিলেন, দোয়া করেছেন, এবং কি তাকিয়ে দেখেন একবার বৃদ্ধ বয়সে যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন গোলাম তোমাদের চিন্তার কোনো কারণ নাই, নেককার সন্তান যদি বানাও তোমরা, তোমাদের জন্য এমন একটা উপহার দিয়ে দিলাম আমি আল্লাহ। ওই সূর্যের আলোটা তোমরা যারা দেখো, সূর্যের আলো যখন একটা মোমবাতির আলো নিয়ে যাবে, ওই মোমবাতির আলোটা যেমনি করে তার কোনো আলো থাকে না, কিয়ামতের দিন তার পিতামাতার মাথায় এমন একটা মুকুট পরিধান করিয়ে দেব, যেই মুকুটটার আলো সূর্যের আলোর থেকে 10 গুণ বৃদ্ধি করে দেবেন তিনি কে? এই সূর্য দেখেছেন 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র 8 মিনিট 18 সেকেন্ডে আলো দেয়। এটা যতটা আলো দেয় পিতামাতার মাথায় ওই দিন মুকুট পরিয়ে দেবে, যেটা সূর্যের আলোর থেকে 10 গুণ বৃদ্ধি করে দেবেন কে? সকলেই বলেন তিনি কে? রাব্বুল আলামিন আবারও বলেন গোলাম শোনো শোনো, এই নয় শেষ, এমন 2 জোড়া তোমাদেরকে পোশাক দেব। ওই পোশাকগুলো পুরো পৃথিবীটাকে যদি তোমরা 10 বার বিক্রি করো, কয়বার? 10 বার তোমরা যদি পুরো পৃথিবীটাকে যদি বিক্রি করো, ওই 2 জোড়া পোশাকের মূল্য কেহ দিতে পারবে? তাহলে নেককার সন্তান বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নেককার সন্তান বানানোর দরকার আছে না নাই? নেককার সন্তানেরা যখন দোয়া করবে, ও আল্লাহ বাবাকে হারিয়েছিলাম, বাবার জানাজায় যখন দাঁড়াবে সন্তান দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, হাত পেতে দিয়ে দিলাম। রাব্বুল আলামিন বলেন সন্তান যখন, নেককার সন্তান যখন হাত তুলে দোয়া করলো, হাত তোলার সাথে সাথে আমি আল্লাহ তোমার বাবার পূর্বের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিয়েছি, কবরে আর কোনো আযাব আমি আল্লাহর
রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যারা নেককার সন্তান বানিয়েছ, তোমাদের জন্য অফার হলো, কবরে যাওয়ার সাথে সাথে তোমাদের কবরের আযাব মাফ। সংকীর্ণ কবরটাকে প্রশস্ত বানিয়ে দেবেন কে? সংকীর্ণ কবরে আলোকিত বানিয়ে দেবেন কে? কুরআনুল কারীমে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছি, ওই মাটির ভিতরে যেতে হবে। কিয়ামতের ময়দানে আবার আমি আল্লাহ উপস্থিত করাবো, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। তোমরা কি করবে? ওই কিয়ামতের দিন 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। ওই দিন সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে, সবাই পলায়ন করবে, কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে? সবাই দৌড় মারবে, ছোটাছুটি করবে, কিন্তু ওই দিন উপস্থিত যিনি করাবেন তিনি কে? ওই দিন যদি সেই মালিক দয়া না করে, আমাদের ওপর রহম না করে, পৃথিবীর কোন মানুষ সেখান থেকে পলায়ন করতে পারবে? দয়াবান যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়া তুলি, ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়া তুলি, দয়া করো মায়া করো ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহিনা শোধো তোমারি গুণগান। রহিম, রহমান, একমাত্র মালিক যিনি, তিনি কে? সকলে আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে বলেন, নেককার সন্তান বানানোর দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, যখন মেয়ে সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, ওই ঘরে রহমত দেন কে? ওই ঘরে রহমত দিয়ে ভরপুর করে দেয়। আজ মেয়ে সন্তান হলে রাগান্বিত হয়ে যায়, পিতাগুলো মাতাগুলো রাগান্বিত হয়ে যায়। মেয়েকে যদি সুন্দরভাবে পর্দাওয়ালা বানান, আখলাকওয়ালা যদি মানুষ বানান, ওই মেয়ে যদি পর্দাওয়ালা হয়ে যায়, তাহলে আপনার জন্য একটা জান্নাত রেখেছেন কে? একটা মেয়ে আপনার জন্য একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত রেখেছেন কে? আমরা মেয়ে হলে খুশি হই না, বেজার হয়ে যাই। মেয়েকে মাদ্রাসায় শিক্ষা দেন, পর্দাওয়ালা বানান, ছেলেকে দিনই শিক্ষা দেন। দেখবেন আজ আপনি আপনার মায়ের জন্য যা করেছেন, আপনার সন্তানও আপনার জন্য করবে। মা এবং বাবা যারা আছে, রব্বুল আলামিন সুন্দরভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবে না, খবরদার মায়ের সাথে বেয়াদবি করবে না, মায়ের সাথে ভালো আচরণ করবে, মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। মা যদি নাস্তিক হয়, মা যদি ইহুদি হয়, মা যদি খ্রিস্টান হয়, খবরদার মায়ের সাথে তোমরা বেয়াদবি করবা না, মায়ের সাথে সুন্দর আচরণ করো, ব্যবহার করো, এবং কি তাদের কাছে এত সুন্দরভাবে আচরণ করবে যেমনি করে রাসূল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মোবারকটা পর্যন্ত মায়ের জন্য বিছিয়ে দিয়েছেন। এবং কি একবার তাকিয়ে দেখেন, মা এবং বাবা যদি সন্তানের জন্য যদি দোয়া করে সেটাও কবুল, আর যদি বদদোয়া করে কবুল করে নেয় কে? জুরাইস, তিনি এমন একজন আল্লাহর ওলি, ওই জুরাইস যা দোয়া করেছেন তাই কবুল করে নেয় কে? ওই পাহাড়ের চূড়ায় তার বাড়ি, এবং কি ওই জুরাইস তার
যেখানে কামলা নামাজ আদায় করেন তার পাশে তার মায়ের ঘর। জুরাইজকে মা ডাকলেন, 3 বার ডেকেছেন। কয়বার? ও বাবা জুরাইজ, আমাকে একটু পানি পান করাও। একবার ডাকলেন। জুরাইজ উঠে সর্বপ্রথম আগে উঠেছিলেন, উঠে তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে তিনি যখন নামাজ আদায় করবেন, নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। হাত বাঁধার পরে যখন পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম, এই হাত তুলে যখন হাত বেঁধে যখন সূরাতুল ফাতিহা, এই ফাতিহা শুরু করেছে, সাথে সাথেই মা ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, বাবা আমাকে একটু পানি পান করাও। দেখবেন কার যদি বয়স হয়ে যায় সেই সময় পানির তৃষ্ণাটা বেড়ে যায়। রাত্রিবেলা মা ডাকেন, বাবা একটু পানি পান করাও। এবার জুরাইজ মনে মনে ভাবলেন, হায় রে, শুধু নামাজে দাঁড়িয়েছি। আবার সূরা কেরাত শুরু করলেন। সূরা কেরাত পড়তে পড়তে মাস সময় আবারও ডাকলেন, ও বাবা একটু পানি পান করাও। সেই সময় এবার বললেন, এই তো নামাজ শেষের দিকে। 3 নম্বর হলো, 3 সময়ে আবার যখন বৈঠকে বসেছে সেই সময় ডাক দিয়া বলে, বাবা জুরাইজ আমাকে একটু পানি পান করাও। ওই জুরাইজ যখন নামাজে দাঁড়িয়েছে, এই তো নামাজ শেষের দিকে। জুরাইজ যখন নামাজ ছেড়ে দিন, নামাজ যখন শেষ করলেন, শেষ করার আগে মা বদদোয়া করে দিয়েছিলেন, ও আল্লাহ আমার সেই সন্তান জুরাইজকে, ও মালিক, ও আল্লাহ তাকে বেশ্যা নারীর কবলে না ফেলাইয়া দিয়া তাকে তুমি মৃত্যু আর দিও না। এবার দোয়া কবুল করেছেন কে? এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মা দোয়া করলেন, মায়ের দোয়া কবুল। সেই সময় এবার জানিয়ে দিলেন, একজন দরজায় এসে 3 দিন পরে দরজায় এসে বাড়ি দেয়, কে তুমি? এবার বলে, আমি তোমার প্রেমে পাগল। বলে, কে তুমি? কে? আমি তো তোমাকে চিনি না। এবার বলে, আমি তোমার সাথে থাকতে চাই। বললেন, না তোমাকে চিনি না, জানি না, আবার থাকবো কেমনে? এবার বললেন, না খবরদার। বলছে, তোমার সাথে জেনা করতে চাই। বলছে, না খবরদার, বেরিয়ে যাও। চলে গেলেন। যে যাওয়ার পরে এবার দেখে একজন রাখাল বকরি চড়ানোর পরে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেছেন। সেই সময় সেই নারী যে ডাক দিলেন, এবার বললেন, আমি তোমার সাথে থাকতে চাই, জেনা করতে চাই। রাখাল রাজি হয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে 2-3 মাস যখন যায়, যতদিন যায় ওই নারীর পেটটা বড় হতে লাগলো। এবার জানিয়ে দিলেন, খবরদার, এই কাজ তোমার কে করেছে বলো। এবার বললেন, এই কাজটা ওই যে পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি যার নাম জুরাইজ করেছে। বললেন, না আমরা বিশ্বাস করি না। এবার বললেন, ঠিক আছে, যেহেতু তোমার পেটটা বড় হতে যায় অবশ্যই সেটা মানার দরকার আছে না নেই? এটা আবার মনে সন্দেহ ঢুকে গেল। সবাই গেলে যাওয়ার পরে এবার বললেন, লম্বা পাঞ্জাবি দেখি, লম্বা টুপি দেখি, তাহাজ্জুদের নামাজ আদায় করো, কিন্তু তোমার ভিতরে এরকম আমরা তো দেখি নাই। তুমি এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও জেনা করতে পারো, এটা আবার কেমন কথা? সেই সময় এবার বললো, খোদার কসম করে বলি এই কাজ আমি করি নাই। এবার বলেন, না এটা মানানো যায় না। এবার বললেন, ফাঁসির কাজটা তৈরি করলো। ফাঁসির কাজটা তৈরি করার পরে এবার জুরাইজ বললেন, একটা বার কি সুযোগ দেওয়া যায়? নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, কি অপরাধ করেছিলাম যিনি আমি একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, কিন্তু আজ দেখি আমার উপরে এত নির্যাতন আর জুলুম, এত বড় অপবাদ আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আবার দোয়া করলাম, আমার দোয়াটা কবুল করায় নাও। কবুল করেছেন কে? রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমিনের দ্বারাই জানিয়ে দিলেন, তুমি সেই পেটের দিকে তাকিয়ে বলো। ওই নারীকে আগে জিজ্ঞাসা করলেন, বলো এই সন্তানের পিতাকে? এবার বলে, আপনি। বলেন, না মিথ্যা কথা, ঠাড়া মিথ্যা কথা। বলেন, না। এবার পেটের দিকে তাকিয়ে এবার বললেন, বলো তুমি যদি একজন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, একজন মালিক সৃষ্টি করেছে, মাত্র 3 মাসের গোস্তের টুকরা, সে কি আর কথা বলতে পারে? কিন্তু কথা বলাই দিতে পারেন কে? ওই দিন কথা বলে দিল, কথা জানিয়ে দিল, ওই যে মানুষের ভিড়ের মাঝে একজন রাখাল লুকে আছে। ওই যে রাখাল, রাখাল আমার পিতা। তাহলে দেখেন, এই বদদোয়া করেছেন, বদদোয়া কবুল করেছেন কে? এই জন্য খবরদার, পিতা মাতার হুমা জান্নাতুকা ওয়া নার,
মায়ের পদতলে জান্নাত, মায়ের পদতলে জান্নাত রেখে জাহান্নাম রেখেছেন কে? সকলে বলেন তিনি কে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। জান্নাত রেখেছেন কে? সকলে বলেন জান্নাত রেখেছেন কে? আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। এবার আসেন, আজ সব আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু রাসূল বেলালের আজান আছে, কিন্তু আজ বেলাল, সকলে বলেন আজ বেলাল। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই কোরআন আছে, ঠিক কিনা বলেন? আজ সেই আজান আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রোহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক কিনা বলেন? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সাইরা গেল কোন জানা আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু অভাবনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কত সুন্দর, এত সুন্দর করে গায়ে গেয়েছে, এখনো হৃদয় নাড়া দিয়া ওঠে। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই জাগনি যখনই জহর, খেলায় খেলায় কেটেছে আচর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এসেছে আছে স্থান। তোমরা সুন্দরভাবে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। রব্বুল আলামিন বললেন, নামাজের দ্বারাই তোমাদের দিল, তোমাদের অন্তর সবগুলো যিনি পরিষ্কার করে দেন তিনি কে?
তিনি কে? আমি আমার পরিষ্কার ভাষায় একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, এই বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদের ইমাম, বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন যদি তারা তাদের মেম্বারের চেয়ার থেকে একজন এক কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়ে তারা যদি বলে, হকের কথা যদি বলে, ন্যায় ইনসাফের কথা যদি বলে, তারা যদি এই তাওহীদের কথা বলে এবং কি ন্যায় ইনসাফের কথা বলে, এই বাংলাদেশে তখনই সম্ভব 3.5 লক্ষ মসজিদের ইমাম, 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন যদি রাজপথে নামে, তাতেই সম্ভব এই দেশে ইসলামের বিজয়ের পতাকা পটপট করে উড়বে। বাংলার জমি থেকে কেউ ইসলামের বিজয়ের পতাকা কেড়ে নিতে পারবে না, এই সাহস কেউ বাংলার জমিনে পাবে না। তবে আমরা যতদিন যাচ্ছে দেখেছি ইমামেরা তারা এইদিকে সভাপতি সেক্রেটারির 5টা গোলাম হয়ে থাকতে চায়। দেখেছি হক কথা, ন্যায় ইনসাফের কথা তারা বলে না, নিজের চাকরির লোভে, চাকরি বাজানোর লোভে তারা ন্যায় আর হক কথাগুলো বলে না। আমি বলতে চাই, ন্যায়ের কথা বলবেন, হকের কথা বলবেন। অনেক আলেমেরা তারা মসজিদের চাকরি তাদের বাদ হয়ে গেছে শুধু ন্যায় কথা বলার কারণে, হক কথা বলার কারণে তাদেরকে চাকরিচ্যুত করানো হয়েছে। আমি বলতে চাই পরিষ্কার ভাষায় একটাই, ন্যায়ের কথা, ইনসাফের কথা, তাওহীদের কথা যদি বলতে না পারেন, মেম্বারের চেয়ারে বসে ইমামতি ছেড়ে দিয়ে পানের দোকানদারি করে খাও, ইমামতি করার যোগ্যতা তুমি রাখতে পারো না। আজ তাকিয়ে দেখেন, যেই বাবরি মসজিদে ভেঙ্গে টুকরো টুকরো বানিয়ে দিয়েছিল আর বলেছে রাম মন্দির তৈরি করবে, রাম মন্দির তৈরি করে পূজা সৃষ্টি করেছিল। আজ দেখেন বাবরি মসজিদ তৈরি হয়ে গেছে, মাত্র 50 কোটি টাকার প্রয়োজন, একজনে 80 কোটি টাকা দিয়ে বসে আছে। ব্যাংক ব্যালেন্স যা আছে, বড় বড় নেতারা, বড় বড় চাকরিজীবীরা, চেয়ারম্যানেরা যারা বসানো, তারা বলল আমরা টাকা নিতে আর পারছি না, টাকা নেওয়ার মতো ব্যাংক ব্যালেন্সে কোনো কোথাও আর জায়গা নাই। যেই বাবরি মসজিদ তোমরা ভেঙেছো তার থেকে আরো 3 গুণ হারে বানিয়ে দেবেন কে? শুনে রাখেন, এই বাংলাদেশেও আমরা চাই আর একটা নতুন করে বাংলাদেশেও বাবরি মসজিদ তৈরি হবে। প্রয়োজন পড়লে সেই বাবরি মসজিদের জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের আন্দোলনের জন্য আমরা রাজপথে নামতে বাধ্য থাকবো মুসলিম তাওহীদ জনতা, ঠিক কিনা? আজ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, ময়মনসিংহে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো। ময়মনসিংহের প্রত্যেকটা মুসলমান জানিয়ে দিয়েছে, রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। ময়মনসিংহের প্রত্যেকটা মুসলিম উম্মাহ তার গলায় রশি বাঁধিয়ে দেখিয়ে দিয়েছে, কোন নাস্তিকের আর নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত যারা দেবে, জিন্দা কবর বাংলার জমিনে দেওয়া হবে। এইদিকে তাকিয়ে দেখেন, পঞ্চগড়ে কাদিয়ানীরা আমার নবীকে মানে না, তারা কাদিয়ানীকে শেষ নবী বলে মানে, তারা আজ আমার নবীকে গালিগালাজ করে। আমরাও বলতে চাই, এই মুসলিম উম্মাহ শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ তারা রক্ত দেবে, জীবন দেবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেবে, কিন্তু কোনো বাতিল শক্তিকে বাংলার জমিনে আর দেখতে চায় না। আমরা চাই সংসদে কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, আমরা চাই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। যেই দিন এই বাংলাদেশে দেখবেন কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, অন্যায় অত্যাচার, নির্যাতন, জুলুম, পাপাচার সব বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।